তামিম ইকবালের ডাক্তাররা তামিম ইকবালকে নিয়ে যেসব সংবাদ প্রকাশ করছেন সেগুলো আসলেই অমূলক। একজন মানুষের ব্যক্তিগত কিছু কথা থাকেই। এই যেমন তামিম ইকবালের সিগারেট খাওয়ার গল্প ফাঁদছেন ডাক্তাররা, বারবারই মিডিয়ার সামনে বলছেন তামিম ইকবাল সিগারেট খেতে যাচ্ছেন অথবা অল্টারনেটিভ ভেপ ইউজ করতে চাচ্ছেন, তবে ডাক্তাররা নাকি তাকে মানা করছেন। তামিম ইকবাল কোনোভাবেই মানতে পারছেন না তার হার্ট অ্যাটাক হয়েছে, তিনি তাই মনস্তাত্ত্বিকভাবে পিছিয়ে গেছেন, একজন মনোবিদ রাখারও পরিকল্পনা করছেন। তামিম ইকবালকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে টস করার পরই অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে সাভারে 48 ঘন্টা থাকার পর তাকে স্থানান্তর করা হয় ঢাকার এভার কেয়ারে। ঢাকার এভার কেয়ারে চিকিৎসা চলছে তামিমের। সেখানে মোটামুটি সুস্থ হয়ে আরও উন্নত চিকিৎসার জন্য তামিম ইকবালকে থাইল্যান্ড বা সিঙ্গাপুরে নেওয়া হবে, সেখানেই হবে আসল চিকিৎসা। তামিম ইকবাল 3 মাস পরে নিয়ম মেনে চললে আবারও নাকি ক্রিকেট খেলতে পারবেন। তবে হার্টের যারা রিং পরেন তাদের আসলে দৌড়ঝাঁপ করা ভালো নয়, এই জিনিসটা কে বোঝাবে? তামিম ইকবাল না খেলুক, ক্রিকেট প্রশাসনে এসে বাংলাদেশের ক্রিকেট কাঠামো উন্নত করুক, এটাই চান ভক্তরা। যতদিন বাঁচেন সুস্থ হয়ে বাঁচেন, এটাই ভক্তদের দাবি।